আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও অর্ধ শতাধিক। শীঘ্রই চালু হবে পিস টিভি, বললেন জাকির নায়েক। অন্যদিকে গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে হামাস। জানিয়ে দেব যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও অর্ধ শতাধিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কট্টর ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটি নিহতের মোট সংখ্যা প্রায় 40,200 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 93,000 ফিলিস্তিনি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, গাজা জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণে মঙ্গলবার কমপক্ষে 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে। এর মধ্যে গাজা শহরের মোস্তফা হাফেজ স্কুলে ইসরায়েলি হামলায় 12 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে এই স্কুলে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। এছাড়া গাজার দেইল আল বালাহ শহরের জনকীর্ণ বাজার এলাকায় ইসরায়েল হামলা চালালে আরও 9 জন প্রাণ হারায়। উল্লেখ্য, 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মূল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃসৃত আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় 40,173 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরও 92,857 জন মানুষ আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তার অবস্থায় মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযুক্ত হয়েছে। শীঘ্রই চালু হবে পিস টিভি, বলছে জাকির নায়েক। ভারতের খ্যাতনামা ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক জানিয়েছেন, বাংলাদেশে শীঘ্রই পিস টিভি সম্প্রচার চালু হবে। এক দর্শক জাকির নায়েককে প্রশ্ন করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন? জবাবে তিনি বলেন, পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে দেওয়ার কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্ক সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। জানা যায় 2016 সালের জুলাইতে ঢাকার হোলি আর্টিজান হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। এই অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হোলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়। ভারতীয় এই ইসলাম প্রচারক 7 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে। গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে হামাস। যুদ্ধবিরতি আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজার গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এ অভিযোগ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা দেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব গ্রহণ করেছেন। হামাসকেও এই চুক্তির প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এরপরই যুক্তরাষ্ট্রকে অভিযোগ করে এমন মন্তব্য করল হামাস। ব্লিংকেনের প্রস্তাবটিতে নেতানিয়াহুর ইচ্ছেরই প্রতিফলন ঘটেছে উল্লেখ করে একে সেতু বন্ধের প্রস্তাব বলছে হামাস। গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে নতুন শর্তের বিশদ বিবরণ প্রকাশ করেছে হামাস। সেই সঙ্গে গত 31 মে জো বাইডেনের প্রস্তাবিত চুক্তি ও 11 জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করেন নেতানিয়াহুকে চাপ দেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছে তারা। এর আগে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনাকে সম্ভবত শেষ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন ব্লিংকেন।
যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই তথ্য জানিয়েছে খবর ডয়েস ভেলের। ব্লিংকেন বলছেন, ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করেন ইইউ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশ। ব্লিংকেন বলেন, এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দীদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এখন কাতার যাবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। কাতারও মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাতারের সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলবেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। মধ্যস্থতাকারীদের একাংশ মনে করেন যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে, তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরও বাড়ার আশঙ্কা করছেন অনেকে। এই সপ্তাহের শেষ দিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর 10 মাসে এই নিয়ে 9 বার মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন। নেতানিয়াহু জানিয়েছে, তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক সদর্থক হয়েছে। এই সময় কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে এই প্রক্রিয়া বানচাল হয়ে যায়। সহিংসতা ও প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। 23 দিন হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি করতে চায় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করেছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।